নমস্কার বন্ধুরা, সোনা স্টাইল কিচেন ভিলেজে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ বানাচ্ছি এগ পাস্তা। তাই কড়াই একটা গরম করে তাতে বেশ কিছুটা জল নিলাম আর তার মধ্যে দিয়ে দিলাম পাস্তা আর অল্প একটু রিফাইন তেল। এবার চাপা দিয়ে দিলাম। ভালোভাবে সেদ্ধ হয়ে যাওয়ার পর একটা ঝুড়িতে ঢেলে নিলাম আর তার উপর ঠান্ডা জল দিয়ে পাস্তাটা একদম ঝরঝরে করে নিলাম। এইবার ঝুড়িটা একটু নাড়িয়ে নাড়িয়ে পাস্তাটা সরিয়ে রাখছি। আর একটা কড়া গরম করে তাতে কিছুটা তেল দিলাম আর দুটো ডিম আগে থেকেই আমি বাটিতে নুন দিয়ে ফেটিয়ে নিয়েছিলাম, সেই দুটো ডিম আমি কুচি করে ভেজে নিলাম। ডিমটা ঝুরি করে ভেজে নেওয়ার কারণ পাস্তার সবটুকু জায়গাতে ডিমটা ছড়িয়ে থাকলে পাস্তাটা খেতে আরও বেশি ভালো লাগবে। এবার কড়াইতে আবারও কিছুটা তেল দিলাম আর দিয়ে দিলাম কুচিয়ে রাখা পেঁয়াজ এবং কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা। হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার সবজি হিসেবে নিয়ে নিচ্ছি গাজর, ক্যাপসিকাম, বিনস ও বাঁধাকপি। হালকা হালকা সরু সরু করে কেটে নিয়েছি। সব সবজিগুলোই একসাথে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম আর হালকা নেড়ে চেড়ে নিলাম। এবার দিলাম স্বাদ মতো নুন ও হলুদ। মিডিয়াম তাপে কিছু সময় সবজিগুলো নেড়ে নেবো যাতে সবজির ক্রাঞ্চি ভাবটা থেকে যায় ও 70% মতো সেদ্ধও হয়ে যায়। মোট টোটাল 2 মিনিট মতো নেড়ে নিয়েছি। এবার ওই সবজির ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ গ্রিন চিলি সস, 1 চামচ টমেটো সস, হাফ চামচ সোয়া সস আর কিছুটা জল এবং সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে সবজিগুলো আবারও নেড়ে নিচ্ছি। 1 মিনিট নেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি আর সেদ্ধ করে রাখা পাস্তা এবং ভেজে নেওয়া ডিম। আমি কিন্তু পাস্তাগুলো সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম এবং সবজিগুলো যখন ভেজেছিলাম তখনও কিন্তু সবজির মাপে নুন দিয়ে দিয়েছিলাম। কিন্তু আপনাদের যদি কোনো জায়গাতে নুন কম হয়ে থাকে তো আপনারা এই সময় নুন অ্যাড করতে পারেন। এবার সব কিছুকে খুব ভালোভাবে 1.5 থেকে 2 মিনিট ভেজে নিলেই তৈরি হয়ে গেল এগ পাস্তা। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর কমেন্টে অবশ্যই আমাকে জানান আপনাদের আমার রেসিপিটি কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।